হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে বানালাম নিরামিষ ঝাল ঝাল আলু ফুলকপির রসা। তো এখানে দেখো, প্রথমে আলু ফুলকপিগুলোকে কেটে বেশ সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াতে তেল দিয়েছি গরম করতে, তেলটা গরমও হয়ে এসছে অনেকটা। তো এখন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর অল্প পরিমাণে হলুদ আমি দিয়ে দিলাম, যেহেতু ফুলকপি আর আলুগুলোকে আমি ভেজে নেব। ফুলকপি আলুগুলোকে ভাজার জন্য আমি হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, সবগুলো ফুলকপি আমি এখানে দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে হলুদের সাথে মিশিয়ে নেব। এতে করে ভাজা ভাজা যখন হবে তখন দেখতে কালারটা খুব সুন্দর হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি ফুলকপিগুলো। তো দেখো, অনেকটাই সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজবো না। আর কেটে রাখা টমেটো, সেটা আমি একটু মাছ বরাবর ফাঁকা করে দিয়ে দিলাম। তো টমেটোগুলো ফুলকপির মাছ বরাবর দিয়ে একটু কিছুক্ষণ রাখবো, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। তো পেস্ট করে রাখা মশলার মধ্যে এখানে আছে আদা, জিরে, ধনিয়া আর পাকা যে শুকনো কাঁচা লঙ্কা হয়, সেই লঙ্কাগুলো পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এতে কালারটা খুব সুন্দর হবে। যেহেতু আলু আর ফুলকপিগুলো আমি বয়েল করে নিয়ে তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে বেশ সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সবজিটাকে কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে অনেকটা টাইম ধরে আমি কষিয়ে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর সফট হয়ে এসছে। এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তো দেখো, এর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো, আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ ঝোলটাকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো এটা দিয়ে নামিয়ে নিব। তো গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতে করা ছিল, এটা কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আর টেস্টটাকেও খুব সুন্দর বাড়িয়ে দেয়। তো দেখো, রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।